ওনাকে আজকে বিএনপির অন্যতম নীতি নির্ধারণী যে দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য করেছে, সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একজন মাঠের কর্মীর মতো উনি কাজ করেছে, একজন সাহসী লোক, যথাযথ একজন লোককে বিএনপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং ডোনার ভাই আমাদের অনেক পরিচিত। সেই এরশাদ বিরোধী আন্দোলনে খালি রিলিফ ক্যাম্পে না, ওই সময় প্রত্যেকটা ক্যাম্পে উনি পানি যে বিশুদ্ধ করার যে ট্যাবলেট থেকে আরম্ভ করে চিকিৎসা ঔষধ ওই সময় উনি দিয়েছে, অকল্পনীয়। এবং তার পরবর্তী পর্যায়ে এই যে আপনার করোনার সময় গেল, এই করোনার সময় উনি সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা লোককে উনি অক্সিজেনের সাপোর্ট সহ ওষুধ দিয়েছে। উনি সংগঠিত করেছে ডাক্তারদের মধ্যে যাদের করোনা হয়ে অ্যান্টিবডি হয়েছে, ভ্যাকসিন তখন আবিষ্কার হয় নাই, তাদেরকে উনি সংগঠিত করে দুস্থ অসুস্থ লোকদের সাপোর্ট দিয়েছে। একটি মানবিক মানুষ উনি। আমাদের আন্দোলন সংগ্রামে অনেক দুর্যোগে উনি সহযোগিতা করেছে। সে এরশাদ বিরোধী আন্দোলনে কারফুর সময় এই ডোনার ভাইয়ের কারফু পাস, উনি ডাক্তার, আমরা কাজে লেগেছি আন্দোলনে, আর বাকিটা বলতে চাই না। এই স্বৈরাচারী হাসিনার আন্দোলনে ওনাকে আবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ঢাকা মহানগরীর মতো একটি জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দিয়েছে। তখন যে কি একটা অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে এটা কল্পনাও করতে পারবেন না। বিএনপির নামে, বিএনপির সমর্থনে একটা লোক ঢাকা শহরে কোথাও দাঁড়াতে পারে না, কিন্তু উনি দমে নাই। ওই সময় আন্দোলন সংগ্রাম, আমাদের যারা জেলে আছে তাদের পিসিতে টাকা দেওয়া এবং আন্দোলনের জন্য সহযোগিতা করা, উনি নিজে যোগাযোগ করে করে প্রত্যেকটা লোককে আমাদের অ্যাক্টিভ করেছে। এই যে আতাউর রহমান সাহেব আমাদের ঢাকা 11-এর দায়িত্বপ্রাপ্ত নেতা ছিল, প্রতিনিয়ত যোগাযোগ করত। ডোনার ভাই অত্যন্ত যথাযথ মূল্যায়ন ওনার হয়েছে এবং এটার মাধ্যমে আমরা এতটুকু অনুপ্রাণিত হতে পারি, দলের জন্য কাজ করে, তারেক রহমানের সাথে কাজ করে কেউই আমরা হতাশ করি নাই। উনি যথাযথ লোককে যথাসময়ে মূল্যায়ন করে। তা আমরা আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে, এই ফ্যামিলি কার্ড, এই যে স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, এই যে ইমাম মুয়াজ্জিন খতিবদের অর্থ দেওয়া, প্রত্যেকটা জিনিস হলো জনকল্যাণমূলক কাজ করা। এবং নিজের জীবনটা উনি প্রধানমন্ত্রীর মতো কাটান না, কাটান, উনি একজন সাধারণ মানুষের মতো। এটা ইতিহাসে বিরল, পৃথিবীতে খুব কম জায়গায় দেখা যায়। একজন প্রধানমন্ত্রী তার গাড়িতে একটি জাতীয় পতাকা ব্যবহার করেন না, কারণ যাতে নিজের মধ্যে কোনো অহংবোধ সৃষ্টি না হয়। তারেক রহমানের রাজনীতি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরে আমাদের উচিত হবে বিএনপির রাজনীতিতে তার জীবনের এই যে দর্শন, এটাকে অনুসরণ করে আমরাও মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জন্য যত কাজ করি, যাতে দল আগামী দিনে জনসমর্থন বৃদ্ধি পায় এবং একটি স্থায়ী ভিত্তি স্থাপন লাভ করে। সুতরাং দেখলেন যে 15 তারিখে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে করাইলে উনি দুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ করলেন। এই যে একটা ব্যতিক্রমী রাজনৈতিক ধারা, মিলাদ মাহফিল তাহফিল উৎসব না করে জন্মদিনে দুস্থ মানুষকে অর্থ দিলেন। এই জিনিসগুলি আমাদের অনুসরণ করতে হবে। জুলাই যোদ্ধারা আমাদের পরিবারের অংশ, আমরা তাদেরকে অবশ্যই সম্মানের সহিত মূল্যায়ন করব। দিনে দিনে আমরা আরো মূল্যায়ন করব, সরকারও করছে। তারেক রহমান তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, অর্থনৈতিক সহযোগিতা, চিকিৎসা এবং তাদের বাসস্থানের ব্যবস্থা থেকে আরম্ভ করে সরকারের অনেক উদ্যোগ নিয়েছে। আমরাও স্থানীয়ভাবে তাদেরকে যথাযথ সম্মানের জায়গায় আমরা রাখবো এবং সহযোগিতা করব। এবং আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরো বিস্তৃতি লাভ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে ডোনার ভাই সহ, ডাবেল ভাই সহ আরো যারা